10 তারিখ সূর্য ডুবার থেকে নিয়া 12 তারিখ সূর্য ডুবা পর্যন্ত যার কাছে নেশাব পরিমাণ টাকা আছে 52.5 বড়ি রূপার দাম অথবা 7.5 তোলা সোনার দাম যার কাছে আছে তার উপরে কোরবানি ওয়াজিব। হ্যাঁ, পুরা বৎসর থাকা জরুরি না, যাকাতের জন্য পুরা বৎসর থাকা জরুরি, কিন্তু কোরবানির জন্য কোরবানি হলো মহব্বতের বিকাশ। কি এই জন্য 9 তারিখ দিন গিয়া সূর্য ডুবলেই 10 তারিখ শুরু। এই 10 তারিখ থেকে কোরবানি হবে 12 তারিখ আসর পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত। এই সময়টার ভিতরে যার কাছে 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপার দাম কত? চলেন একটু বেশি করে দড়ি। কত? কয় হাজার টাকা বড়ি? দূর বেটা, তাঁতি বাজার থাকে তারপরে উল্টা কয়। উড়তে গেলে এখন 3800 টাকা। $2 লাখ যার কাছে আছে 1,99,500। তাও আমি বেশি ধরছি, কালকার বাজারের থেকে 200 টাকা বেশি ধরছি, 200 টাকা বেশি ধরছি হোলসেল রেট যেটা। 2 লাখ টাকা যার কাছে আছে। একটা গরু কিনা দিতে হবে এরকম কোনো জরুরি তো না, একটা ছাগলই কিনা দেন, একটা ছাগলই কিনা দেন। ঢাকায় দাম বেশি, গ্রামে দাম কম, গ্রামেই দেন। এটা হলো ভালোবাসার বিকাশ। কোরবানি 3 কারণে বলছিলাম, মাসলাটা ভালো মতে বোঝেন। কেননা আরবিতে রাত্র আগে আসে, ইংলিশে দিন আগে আসে। যদিও কয়েক ঘন্টার ডিফারেন্স থাকে, 12টার পরে চেঞ্জ হয়ে যায়। ওরা আমাদের লোকেই চেঞ্জ করতে পারত, কিন্তু করে নাই কেন জানেন? আবার কইব সবাই তোরও মোল্লা হয়ে গেছস। নাইলে সূর্য ডোবে কয়টায়? মনে করেন 7টায়। ইংরাজি তারিখ চেঞ্জ হয় কয়টায়? কয় ঘন্টা ডিফারেন্স? কয় ঘন্টা? 5 ঘন্টা। 5 ঘন্টা আগে আসলেই পারতো, কিন্তু ওই যে ভয়, দুনিয়ায় কইব মোল্লা হয়ে গেছস, কি তোরও মুসলমান হয়ে গেছস। এই জন্য ওরা আমাদের থেকে পৃথক থাকার লেগা 5 ঘন্টা পরে নিয়ে গেছে। 5 ঘন্টা পরে নিয়ে গেছে। কখনো 1-8 ঘন্টা বেশি কম হয়, ঠিক না? এই জন্য বিরোধিতামূলক নিয়ে গেছে। নাইলে ইসলাম বলছিল সূর্য ডুবলো দিন শেষ, সূর্য উঠলো, না না না, সূর্য ডুবলো দিন শেষ শুরু। যখন শেষ হয়েছে শেষটাই তো শুরু, ঠিক না? কি শেষটা শুরু না? কি কন? শেষটা শুরু না? দেখেন না এখন? জানটান না তো, করতে দেখবেন। ঢাকার বাহিরে যেই উপজেলায় যাবেন দেখবেন উপজেলা ঢুকার ওইখানেই কাগজ লয়া দাঁড়ায় রয়েছে। না না না, দুর্মি ট্যাক্স দিতে হবে আপনাকে, উপজেলা ট্যাক্স। চাঁদা বললাম না, উপজেলা ট্যাক্স বললাম। পরে যদি বলা হয় যে বেটা মাত্র ঢুকলাম, আগে উপজেলা পার হই তারপরে দিমু, যদি পান না হইতে পারলাম তাহলে তো টাকা দেওয়া লস না? ওইখান থেকে ডাক্তাররা নিয়ম বানাইছে, আবার ডাক্তাররা শুনলে আবার রাগ হয়ে যাবে, বইলা ফেলবো। রুগী দেখার আগেই স্লিপ কেটে ফেলে,
রুগী দেখার আগেই স্লিপ 800 টাকা বিল নিয়ে নেয়। আচ্ছা 800 কইলাম আর কি, কিন্তু রুগী দেখে না, আপনি সিরিয়ালে বসে আছেন। রুগী দেখার আগেই ওরা যদি কয় তুই টাকাটা যে নিলি, ডাক্তার যে আমারে দেখতে পারবো এটার গ্যারান্টি দে। যেমন মনে উঠলো এই জন্য বলতেছি, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ঈদের দিন, ঈদের আগে 2-1 দিন আগে ঘরে ঢুকছেন, তো স্ত্রী বলতেছিল আর কি, স্ত্রী চিনেন যে 7 দিক দিয়ে রানী, কি যার দাদা বাদশাহ, বাপ বাদশাহ, 4 ভাই বাদশাহ, স্বামী বাদশাহ, ফাতেমা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির স্ত্রী বলতেছে, ওমর ঘরে কিচ্ছু নাই, নতুন কাপড় তো দূরের কথা, বাচ্চারা, মামাতো ভাই বোন সবাই ঈদের দিন নতুন নতুন কাপড় পরবে, তোমার বাচ্চাদের গায়ে তো কোনো নতুন কাপড় নেই, ঘরে খাওয়াই নেই, অথচ 4 মহাদেশের রাজা। তো বলছে, ফাতেমা কি করব? 1 মাসের টাকা অ্যাডভান্স নিয়ে নাও। 1 মাসের টাকা কমসে কম ইটটা তো পার হয়ে যাবে। তো খাজানচিকে ডাকছে, তাইকা বলছে আমার 1 মাসের বেতন অ্যাডভান্স দিয়া দাও। বলছে দিতে পারি, কিন্তু একটা সিগনেচার দিতে হবে। বলছে সেটা কি? আপনি যে 1 মাস বাঁচবেন এটার গ্যারান্টি দিতে হবে, তাইলে দিমু, নাইলে দিমু না। 4 মহাদেশের রাজা, যাকে ওমরে সানি বলা হয়, হায় হায় কেমন কলিজা ওই মহিলা আর ওই বেটা। বলছে গ্যারান্টি দাও, দিয়া দিমু। বলছে এই গ্যারান্টি কে দিবে? বলছে ফাতেমা। শুনলা তো? ওই দিন, ঈদের দিন সন্তানরা পেঁয়াজ দিয়া রুটি খাইছে, পেঁয়াজ দিয়া। আমাদের দেশে পেঁয়াজ নাই, রাজস্থানে একটা পেঁয়াজ হয় যেটা দিয়ে রুটি খাওয়া যায়, একটু মিষ্টি মিষ্টি লাগে। দুনিয়ার অনেক দেশে আছে, আমাদের দেশেটা একটু ঝাঁজ বেশি। দেন না, বাঙালি কথায় কথায় চেতা যায়। এটা হলো পেঁয়াজের তাসির। ঝাঁজ বেশি। তো যেটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, কোরবানির মাসলা, কোরবানি কার উপরে ওয়াজিব। আর জুমা তো পাওয়া যাবে না, এই জুমাই শেষ। 9 তারিখ দিন গিয়া সূর্য ডুবার সাথে সাথে, সূর্য ডুবার থেকে নিয়ে 12 তারিখ সূর্য ডুবা পর্যন্ত যার কাছে 2 লাখ টাকা আছে, তার উপরে কোরবানি ওয়াজিব। 2 লাখ টাকা। 10,000 টাকায় ছাগল পাওয়া যায়। মহব্বতের ব্যাপার। কি দেখেন না, মহব্বতের ঠেলায় 14 তারিখে বাপের গলায় পাড়া দিয়া যুবকরা টাকা বাইর করা ফুলও কিনে, হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়। পারে না কি করে, কলিজা ভুনা করে দিয়া দিতে, নিজেরটা খুইলা, আবার গরুর ছাগলেরটা না। তারপরও যেন লেখা দেয় I.U, কিন্তু তারপরও তো শেখায়। বাংলাদেশের 99.99 যুবক প্রত্যেক 14 তারিখে ওইখানে খুব উছলায় পড়ল, বইরা বিলকুল ওভার ফুলু হইল কোরবানির ভিতরে। আইসা আপনি চিমা গেলেন। কোরবানি তো ছিল মহব্বতের প্রকাশ। মহব্বতের প্রকাশ ছিল। প্রতি বছর একবার আনানিয়াতকে জব করা ছিল, আনানিয়াতকে, আমিত্বকে জব করা ছিল, যে প্রতি বছর তুমি তোমার আমিত্বকে জব করো। দ্বিতীয় কি ছিল? তৃতীয়, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা ছিল।
ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা ছিল, জাতির পিতার সুন্নতকে জিন্দা করা, যেন কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামও আমাদের পক্ষে চলে আসে। হ্যাঁ, কি বাপ বেটা দুইজনই যেন পক্ষে চলে আসে। আল্লাহ রসুল বলতেন, আনা সামরাতু দুআই আবি ইব্রাহিম, আমি আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল। তাহলে বাপও যদি আমাদের পক্ষে, ছেলেও আমাদের পক্ষে, বাকি আল্লাহর শানে এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না। একটা প্রবাদ বাক্য আছে, মাইয়া পোলা রাজি ক্যা করেগা কাজী। বাপও আমাদের পক্ষে, মোহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের পক্ষে, আল্লাহ তো আগেই ঘোষণা দিয়ে দিছে, তাহলে আমিও পক্ষে। এই জন্য ছিল কোরবানি, গোস্ত খাওয়া কোরবানি ছিল না, গোস্ত খাওয়া কোরবানি ছিল না। বড় দুঃখে বলতেছি, রাগ হেন না, আবার দুঃখের বিষয়। বাতির নিচে বলে অন্ধকার থাকে না, তো আমার এইখানেই এরকম খুবের থেকে টানায় রাখছে মাদ্রাসার ছেলেদের, ওস্তাদদের জন্য 1/10,000 টাকা। কত? 7 জনে দিলে একটা ছোটখাটো গরু হয়ে যাবে। ছেলেরা ঈদের দিন থাকবে, ওস্তাদরা থাকবে, মসজিদের স্টাফ থাকবে। কিন্তু আজকে খবর নিলাম, বলে এখন পর্যন্ত একজনও কোনো সাড়া দেয় নাই, একজনও সাড়া দেয় নাই, একজনও সাড়া দেয় নাই, কেউ যোগাযোগই করে নাই। মানে সবচেয়ে বড় হুজুর যেখানে, ওইখানেরই এই অবস্থা। কিন্তু ছোট ছোট হুজুরগো খবর নিয়ে দেখতেছি কারো ওইখানে হইতে হইতে অ্যাক্সেস হয়ে গেছে, কত বেশি হয়ে গেছে। এটা দুঃখে বললাম, আপনাদের বিরুদ্ধে অভিযোগ না, অভিযোগ। 10,000 টাকা বর্তমানে কোনো টাকা নাকি? হ্যাঁ, মহব্বতের যদি থাকতো না আল্লাহর জন্য, বলছিলাম আমি ওই দিন, কিতাবে পাওয়া যায় লেখা যে কোরবানিকারী যদি কোরবানি কবুল হলো তো এই জানোয়ারের পিঠে বসেই পুলসেরাত পার হবে। আপনি বলবেন চুলের থেকে চিকন, তলোয়ারের থেকে দাঁড়, কেমনে পার হইব 4 পাও লয়া, ঠিক না? না না না, নেককারের জন্য পুলসেরাত হাইওয়ে হবে, হাইওয়ে, সুপার হাইওয়ে হয়ে যাবে, 100 লাইনের হাইওয়ে। কম বললাম মনে হয়, 1000 লাইনের বললে ঠিক হইতো। এরকম হাইওয়ে হবে, পার হয়ে চলে যাবে। কিন্তু আফসোস, আমরা তো বুঝাইতে চেষ্টা করি, কিন্তু না, দেখা যায় মহব্বত, বললাম না, উচিত তো ছিল। কোরবানি আসল হলো এজহারে মোহাব্বত, এজহারে এজহারে। এই জন্য কিন্তু সারা বৎসর থাকা জরুরি না, যাকাতের জন্য সারা বৎসর নেশাব থাকা জরুরি, অথবা শুরু শেষ থাকা জরুরি। কিন্তু এটার জন্য এরকম না, এটার জন্য হলো 10 তারিখ, 3 দিন, 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ আসর পর্যন্ত যার কাছে বর্তমান টাকায় 2 লাখ টাকা যার কাছে আছে ক্যাশ, ওর উপরে কোরবানি ওয়াজিব। একটা ছোটখাটো ছাগল দিয়া দাও, কোথাও 1 নাম দিয়া দাও, এজহারে মোহাব্বত, যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, নাইলে কিন্তু এই সুযোগগুলোই আল্লাহ একদিন আমাদের সামনে নিয়ে আসবেন। হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, আমার পক্ষে যাবে, নাইলে আমার বিরুদ্ধে যাবে।
আমার পক্ষে যাবে, আমার বিরুদ্ধে যাবে। হ্যাঁ, আরেকটা কথা, যদিও মাসলার বাহিরের কথা, মাসলার কথা না, শরীয়তের কথা না, এটা একটা আবেগের কথা, ঠিক না? বুঝলে কিন্তু অপব্যাখ্যা হবে না, নাহলে আবার অপব্যাখ্যা হয়ে যাবে। আপনি বলেন, নিজের জন্য এই পর্যন্ত করজ কয়বার করছেন? দাঁড় কয়বার নিছেন? মানুষের কাছে হাত কয়বার পাচ্ছেন? আজ পর্যন্ত বলতে পারবেন আল্লাহর জন্য দুই একবার করজ নিছি? কি মনে হয় বোঝেন নাই? যে আল্লাহর একটা হুকুম পুরা করার জন্য আমি করজ নিছি, যদিও মাসলা বলে না তুমি নাও, কিন্তু মহব্বত যখন গভীর হয়ে যায় না, তখন কিন্তু মাসলার মাসলা থাকে না, মাসলার মাসলা থাকে না, মাসলার মাসলা থাকে না। আমরা দেখি তো মাঝে মাঝে হাজারো প্রশ্ন দাঁড় করায় দেয়, হাজারো প্রশ্ন দাঁড় করায় দেয়। একটা দেখামু, টাকা আছে, আমার কাছে যে মাইসে পাবো, আমার কাছে মাইসে পাবে, টাকা আছে, টাকা 2, 4, 10 লাখ 20 লাখ আছে, তো আমার কাছেও তো মাইসে পাইবো 50 লাখ, আমি কি দিমু? আমি কি? ওরে যদি জিজ্ঞাসা করা হয় তুই 50 লাখ মানুষের 20 লাখ দিয়া দিবি আজকে, করজদারদেরকে 20 লাখ দিয়া দিবে আজকে, মনে হয় মনে মনে নিয়ত করে রাখছে এই 50 লাখ জিন্দিগি তো দিমু না, খালি পিছাইতে থাকমু, পিছাইতে একদিন আমি পিছায়া যাবো, বুঝেন কি? আমি পিছায়া যাবো আজিমপুরে, তারপরে আর কার কাছে চাইব? কিন্তু আজকে দিব না, আজকে কিন্তু মাসলা দাঁড় করাইয়া দিছে, আছে টাকা, আমি আমার কাছে যে মানুষ পাইব, আমার কাছে যে মানুষ পাইব, কিন্তু ও কিন্তু এখন করজ শোধ করবে না, ও তো নিয়ত করে রাখছে আমি পিছাইতে একদিন আমি পিছলাইয়া যাব, জিন্দেগিতে আর দিতে হবে না। ভালো করে মনে রাখেন, এক নেকি আর এই সারা দুনিয়ার সম্পদ, এক নেকির সাথে মোকাবেলা হবে না, এক নেকি বেশি হবে। আপনার এক নেকি যদি কিয়ামতের দিন চলে গেল, আর যদি আরেক দিকে সারা দুনিয়া চলে গেল, তাইলেও মনে করেন এক নেকি যাওয়া, এটা দুনিয়া চলে যাওয়ার চেয়েও কোটি গুণ বেশি গেল।